আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য আজকে যে ভিডিওটা আসছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের জন্য। তো আপনারা ভিডিওটা মোটো স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। এখন দেখেন, ভিডিওর আগে কিছু কথা বলি। আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের ভিডিওটা আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন না, যার কারণে কিন্তু ফেসবুক থেকে আপনাদের ভিডিওগুলোতে ভিউজ হয় না। তো এখন আসেন আমরা সরাসরি ক্যাপকাটে চলে যাই। তো আমি সর্বপ্রথম ক্যাপকাট অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ক্যাপকাট আসলে কোন ভার্সন দিয়ে কথা বলবো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমি ক্যাপকাটটা ওপেন করলাম, করার পরে এখান থেকে আমি যেটা করব যে নিউ প্রজেক্টে চলে যাব, এটা তো আপনারা সবাই বোঝেন। তো নিউ প্রজেক্টে আমি চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি ওপেন করব। তো দেখেন আমি যে কোনো একটা নর্মাল ভিডিও ওপেন করি। ভিডিও ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, আপনার ভিডিও কিন্তু কারো কাছে যাবে না, আপনাকে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলে তো ভিডিওগুলো। এখন আসেন, আমি এই ভিডিওটা এক্সপোর্ট করলাম। এই ভিডিওর দেখেন আকাশটা ফুল সাদা, আকাশে কোনো কিছু নাই। তো আমি ফার্স্ট কি করব, এই ভিডিওটা এডিটিং করার সময় আমি অ্যাট ফার্স্ট যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে রেশিও। এই যে রেশিও, এই রেশিওটাতে আমি সর্বপ্রথম সিলেক্ট করব। তো এখন আসেন, রেশিওটা কি? ফেসবুকের রিলস ভিডিও রেশিও হলো 16 9/9 মানে টিকটকের যে আইকন আছে এই আইকনটা, তাই সিলেক্ট করে দিয়ে আমি জাস্ট ওকে করে দিলাম। এখন আমার ভিডিওর যে সাইজ সেটা ওকে হয়ে গেল। এখন দেখেন আপনি এভাবে সিলেক্ট করবেন, এই ভিডিওর পরে ট্যাপ করবেন, করে যদি আপনার এই স্ক্রিনটা এরকম যদি বাড়াইতে চান কমাইতে চান সেটা আপনার বিষয়, এখান থেকে আপনি করে নেবেন। তো এখন আমার যেটা আছে, আমার মোবাইল যেটা দেয় একদম ওই হলো রিলসের রেশিওটা দিয়ে দেয়। তো এক্ষেত্রে আমাকে আর কিছু করা লাগলো না। এখন আসেন, আমি যে আমার যে নিচের যে মেনুগুলো দেখছেন, এই যে নিচের মেনুগুলো, এই যে মেনুগুলো আছে এই মেনুগুলোকে আপনি স্ক্রল করবেন, করে স্ক্রল করে এখান থেকে দেখবেন যে রিটাচ। রিটাচ দেখেন, এই যে রিটাচ চলে আসলাম, এই রিটাচ মেনু থেকে আপনাকে আগে কাজ করতে হবে এই রিটাচ মেনুতে, তারপরে আসতে হবে আমাদের অ্যাডজাস্টমেন্টে। তো আমরা সর্বপ্রথম রিটাচ মেনুতে চলে যাব। রিটাচে যাওয়ার পর দেখেন ফেস রিটাচ, এখানে চলে আসছে কি ফেস রিটাচ। এই ফেস রিটাচে আপনি চলে আসবেন। তো এটাতে আপনাদের আগে কাজ করতে হবে। তো ফেস রিটাচে আমি চলে আসলাম, আসার পরে আমাকে যে জিনিসটা আগে কমপ্লিট করতে হবে সেটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এখানে দেখেন স্মুথ, যে স্মুথ অপশনটা আছে, এই স্মুথে আপনারা এই স্মুথটাতে আপনারা আগে কাজ করবেন। তো এই স্মুথটাতে আমি আগে কাজ করব। এখান থেকে দেখেন সর্বোচ্চ আপনি এরকম 100% আপনারা দেওয়া লাগবে না, আপনি ভিডিওর কোয়ালিটি অনুযায়ী দিবেন। আপনি সর্বোচ্চ 30% দিবেন, সর্বোচ্চ 30%। এটা কেন দিব? মনে করেন আমাদের মুখে অনেকে যারা ভিডিও মেক করি মুখে দাগ থাকে কিংবা অন্যান্য কোনো কিছু থাকে, মুখটা অস্পষ্ট থাকে, পরিষ্কার সুন্দর হয় না, ঠিক আছে, অনেক ত্বকগুলো এলোমেলো হয়, যার কারণে এখানে 30% দিলাম। দেওয়ার পরে এটাকে স্ক্রল করে আমি চলে যাব, দেখেন হোয়াইটনিং, ঠিক আছে। এই জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে সবাই বলবে যে 50%, 52%, এত পার্সেন্ট দেন। আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী যেটা দেখলে আপনাকে সবচেয়ে ভালো হবে সেটা আপনি দিবেন। দেখেন আমার মুখের গ্লোসটা অলরেডি কিন্তু পরিষ্কার করে দিল। দেওয়ার পরে পাশে দেখেন টিথ, এই যে দাঁতগুলো, আমাদের কথা বলছে দাঁতগুলোকে আমাদের পরিষ্কার করতে হবে। তো দাঁতগুলো পরিষ্কার করতে এটা আপনি বেশি দিবেন না, খুব বেশি দিলে আবার খারাপ দেখাবে, ঠিক আছে। তো এটাকে আমি 35% দিয়ে নিলাম, দিয়ে জাস্ট এখান থেকে ওকে করলাম। করার পর এখান থেকে আমাকে ব্যাক মেনুতে চলে যাইতে হবে। এখান থেকে এই ব্যাগ অ্যারোতে চলে যাবেন। তো ব্যাগ অ্যারোতে চলে যাওয়ার পরে এইবার আসেন যে কাজের কাজটা আমাদের কি করতে হবে, অ্যাডজাস্টে যাইতে হবে। এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে আমাদেরকে যাইতে হবে। তো অ্যাডজাস্টে আমি চলে যাই। চলে যাওয়ার পরে দেখেন আমার মানে ড্রেসের কালার ঠিক আছে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাব ব্রাইটনেস। আপনি যদি সূর্য না থাকা অবস্থায় কোনো ভিডিও মেক করেন তাহলে আপনি ব্রাইটনেসটা কম বাড়াবেন। দেখেন আলোটা অলরেডি চেঞ্জ হচ্ছে। তো আমার এখানে ব্রাইটনেস বাড়ানোর দরকার নেই, আমার 0 ছিল, 0 বেটার। এখন এর পাশে আসছেন কন্ট্রাস্ট, ঠিক আছে, এই কন্ট্রাস্টটা আপনি একটু বাড়িয়ে দিবেন। দেখেন কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফুটে উঠছে, ঠিক আছে। এটা সর্বোচ্চ কত, 10-15-র ভিতরে দিবেন। দেওয়ার পর আপনার ফেসটা যদি খুব সাদা হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই সিচুয়েশনে যাবেন, এখান থেকে 2-3 বাড়িয়ে দিবেন। কি যা হোক 10-10, 5-7 যেটা দেখলে আমার ভালো হয় সেটা দিবেন। দেওয়ার পর স্ক্রল করে ডান দিকে চলে যাবেন। এইবার দেখেন মেন কাজের কাজ, যাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারগুলো মোবাইলে সুন্দর রেকর্ডিং করে দিতে পারে না তাদের জন্য একদম 100% পারফেক্ট কাজ। এখানে আসেন, আপনার যদি পোশাক টোশাক কালার করতে চান তো এখান থেকে অন্য কোনো কালার না, এই যে 1, 2, 3
অর্থাৎ এই 3টা কালার আপনি কাজ করবেন, অনলি ফর এই 3টা কালারে। এই 3টা কালারের কাজ আপনি সবসময় করবেন, এই 3টা কালার, আর অন্যগুলো আপনার করার দরকার নাই। ঠিক আছে, অন্যগুলো করার কোনো দরকার নাই। এখন দেখেন ফার্স্ট আমরা যেটা দিলাম, এইটা উপরে এটা কি করবেন, ডাইনের দিকে সর্বোচ্চ 30 দিবেন, সর্বোচ্চ 30। পরেরটাও ডাইনের দিকে সর্বোচ্চ 30 মানে বাড়িয়ে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার লাস্টে, একদম লাস্টে যেটা আছে দেখেন, লাস্টেরটা আপনি 50+ দিবেন। দিয়ে দেখেন আমার ভিডিওটা কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরটা আবার এখানে 30% দিব। ঠিক আছে, তারপর আপনি এটা দিবেন এভাবে, এই 3টা কালার, উপরের দুটো মানে হিউ এন্ড স্যাচুরেশন ডান দিকে, ঠিক আছে, আর লিনিয়াস বাম দিকে। এইভাবে আপনারা দিয়ে দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু দেখেন, ভিডিওর ব্যাকগ্রাউন্ডের কালারটা দেখেন। ঠিক আছে, কি জোশ। এখন আসেন, এখানে আমাদের কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডে, মোবাইলের ব্যাকগ্রাউন্ডে টাচ করে আমরা বেরিয়ে যাব। যাওয়ার পর দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা কি ফিল্টার। এই যে ফিল্টার আছে, এই ফিল্টারের ভিতরে আপনি আসবেন। তো ফিল্টারের ভিতরে আপনি চলে আসলেন। ফিল্টারের ভিতরে চলে আসার পর এখানে স্ক্রল করবেন, এখানে কিন্তু পেইড ভার্সন আছে, তার ভিতরে ফ্রি। দেখেন আপনার মুখটা যদি পরিষ্কার করতে চান তাহলে আপনি এটা দিয়ে দিবেন। দেখেন ফেসটা অলরেডি পরিষ্কার হচ্ছে, এখানে কম বেশি করে নেবেন, কম বেশি আপনি করতে পারবেন অনায়াসে। এখানে যেগুলো ফ্রি ভার্সন, আপনার যেটা দেওয়া দরকার সেটা আপনি দিয়ে দিবেন। দেখেন অসম কালার আসছে। ঠিক আছে, এটা দেখেন সাদা কালো, যেটা দিলে আপনার সবচাইতে বেটার লাগে সেই জিনিসটা আপনি দিবেন। দেওয়ার পরে এখান থেকে ওকে দিবেন। এখন আসেন মেইনলি যেটা কাজের কাজ। আপনি ভাই ভিডিও শুট করলেন, আপনার ভিডিওর উপরে যদি আকাশটা সুন্দর না আসে তাহলে আপনার ভিডিওটা কিন্তু সুন্দর কখনোই হইল না। তো এখন আসেন, আমি এই ভিডিওটা 12টার সময় পোস্ট করব, আমি কেটে নিয়ে গে এখান থেকে আমার কথাটা শুরু, এখান থেকে আমি ডান পাশের গুলো কেটে দেবো। তো টেনে আমি এই জায়গায় লাগিয়ে দিলাম। এখন ভিডিওটা প্লে দিই। ফেসবুকে নতুন পেজ খুলছেন, আপনি ভিডিও ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, আপনার ভিডিও কিন্তু কারো কাছে যাবে না। আপনাকে অন্যের ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলো তাদের কাছে যাবে। ব্যাস এতটুকুন। এই যে টেনে আমি কেটে দিতে পারতাম, টেনে ওটা খাটো করে দিয়ে দিলাম, ব্যাস লোগোটা আমি সরিয়ে দিলাম। এখন আসেন আমার যে কাজটা করতে হবে। কাজটা কি, আমাকে এই প্লাস আইকনে, দেখেন এই পাশে একটা প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে আমাকে টাচ করতে হবে। করে কিন্তু আমি একটা আকাশ নিয়ে আসবো। তো আকাশ আবার কই পাবো, কোনো সমস্যা না। টাচ করার পরে দেখেন আমাকে এখানে নিয়ে আসবে। এই ডান কোণায় দেখেন স্টক ভিডিওসে চলে যাবেন। ঠিক আছে, অবশ্যই আপনার ফোনে নেট কানেক্ট থাকা লাগবে, অবশ্যই নেট কানেক্ট থাকা লাগবে। তো দেখেন এখানে অনেক ধরনের স্কাই আছে। ঠিক আছে, তার ভিতরে আমি যে কোনো একটা স্কাই নিব। তো স্কাই এখান থেকে আমি যে কোনো একটা নিব। তো আমি মনে করেন এই স্কাইটা নিয়ে আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়। এই যে অ্যাড করলাম, ঠিক আছে, এই যে অ্যাড করার পর এটাকে ওভারলি সিলেক্ট করে আপনি ওভারলি করে দিবেন। এখান থেকে স্ক্রল করে এই যে ওভারলিতে টাচ করে দিবেন। টাচ করে দিয়ে এই ভিডিওটা যতদূর ততটুকু রাখবেন। ঠিক আছে, এখান থেকে স্প্লিট করে কেটে দিবেন। এই যে আমার ভিডিওটা সম্পূর্ণ হয় না, এবার টেনে বড় করে আপনি এখান থেকে সাইজটা করে দিবেন ঠিকঠাক। ঠিক আছে, এই যে ভিডিওটার উপরে এই জিনিসটা আমি রেখে দিলাম। এখন দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, এখান থেকে স্ক্রল করে আমাকে মাস্ক কোথায় আছে, মাস্কে যাইতে হবে। এই যে মাস্ক, দেখেন এই মাস্ক পেয়ে গেলাম। এই মাস্কে আমাদেরকে যাইতে হবে, সরি, এই মাস্কে গেলাম। মাস্কে টাচ করার পরে দেখেন একদম ফার্স্টে যেটা আছে হরাইজন্টাল, এই হরাইজন্টালটা আমি সিলেক্ট করব। তো হরাইজন্টালটা সিলেক্ট করার পরে দেখেন এই যে নিচে, দেখেন এখানে নিচে ছোট্ট দুইটা আইকন আছে। এই আইকনটাতে আপনি কি করবেন, টেনে নিচে নিয়ে আসবেন। আইকনটাকে টেনে এরকম নিচে নিয়ে আসবেন। তো আমি আনলাম নিচে, টিক চিহ্ন দিলাম, দিয়ে এই যে জিনিসটা আমি উপরের দিকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এই যে উপরে উঠিয়ে দিলাম। এখন দেখেন তো আমার ভিডিওর উপরে একটা ঝাপসা কালার চলে আসছে, আকাশটাও কিন্তু অসম লাগতেছে। এখন আমার যে মেইন যে কাজটি করতে হবে ভাই, এই লেয়ারটা, আমার মূল ভিডিও লেয়ারটাকে আমাকে কপি করতে হবে। তো আমি মূল ভিডিও লেয়ারটা কপি করলাম, করে এই মূল ভিডিও লেয়ারটাকে কপি করে আমি নিয়ে আসবো কোথায়, ঠিক আছে, আবার ওভারলি করব। তো এখান থেকে ওভারলিটা খুঁজে বের করে নিই, ওভারলি করলাম। করে দেখেন এইবার এখান থেকে টান দিয়ে ধরে এই যে লেয়ারের মানে থার্ড লেয়ারে আপনাকে নিয়ে আসতে হবে। তো থার্ড লেয়ারে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখেন আমার সেই সূর্য কিন্তু সব ঢেকে গেছে। তো এখন আসেন যে কাজটি করবো, থার্ড লেয়ারটা সিলেক্ট করব, করে এখান থেকে কাট আউটে চলে যাব, গিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব।
তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। তো রিমুভ হওয়া পর্যন্ত আপনারা একটু ওয়েট করেন, আসলে জিনিসটা কি দেখায়, কি অসম দেখায়, ঠিক আছে, একটু ওয়েট করবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল, আমি এখন ভিডিওটা বড় করে নিই। দেখেন বড় করলাম, এবার আমি ভিডিওটা ফেলে দিই। নতুন পেজ খুলছেন, আপনি ভিডিও ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, আপনার ভিডিও দেখছেন যে কোনো ফ্রি কোনো জিনিস দিয়ে কিভাবে আপনি আপনার ভিডিওটাকে হাই রেজুলেশনে কনভার্ট করবেন। তো যাই হোক, মনে করেন ফোনে, যাদের ফোনে একটু র্যাম কম তার একটু দেরি লাগবে। তো এখন আমার কোনো আর কাজ নাই, তো কোনো কাজ নাই, এবার আমি ভিডিওটা এক্সপোর্ট করে দিব, ভিডিওটাকে এক্সপোর্ট করে দিব। তো এই ভিডিওটা এক্সপোর্ট করা দেওয়ার পরে আমাদের মূল যে ভিডিও আর এই ভিডিওটার ভিতরে কতটুকু পার্থক্য, শুধু আপনারা সাথে থাকেন এবং দেখতে থাকেন যে আসলে এই যে কাজটি করলাম, যারা আপনারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো পরিবেশে দাঁড়িয়ে আপনি জাস্ট সবুজের ভিতরে গিয়ে দাঁড়িয়ে আপনার ভিডিওটা কিভাবে এইচডি মোডে মানে এডিটিং করতে পারেন, তাও ক্যাপকাট ফ্রি ভার্সন দিয়ে, যা অনলাইন থেকে ডাউনলোড করে আপনি নিয়ে কাজে লাগাইতে পারেন। তো যাই হোক, আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেল, আমরা এখন গ্যালারিতে চলে যাব, ফোনের গ্যালারিতে গিয়ে। তো এখন গ্যালারি থেকে আমি ভিডিওটা নিয়ে আসি। দেখেন আমার আগের ফার্স্ট ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, ফার্স্ট আসলে কোন ভিডিওটা ছিল। আরে ফেসবুকে নতুন পেজ খুলছেন, আপনি ভিডিও ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন, আপনার ভিডিও কিন্তু এই ছিল কিন্তু ফার্স্ট ভিডিও। দেখে গঠনমূলক। এখন আমার এডিটিং করার পরে কি হলো, আরে ফেসবুকে নতুন পেজ দেখেন অসম, অসাধারণ, অসাধারণ, অসাধারণ। কমেন্ট করতে হবে, তাহলে আপনার তো যাই হোক, আপনারাও এভাবে ট্রাই করবেন আপনাদের ভিডিওগুলো হাই গ্লোসি করার জন্য। এভাবে হাই গ্লোসি করে আপনার ভিডিওগুলো যদি আপনি এডিটিং করে আপনার পেজে আপলোড করতে পারেন, তাহলে 100% আপনার প্রত্যেকটা ভিডিও ফরওয়ার্ডে চলবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনি যদি আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। এরকম ইউনিক ভিডিও আপনাদের জন্য মেক করে দেবো ইনশাল্লাহ।